রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে সরাসরি কোনো ভবিষ্যৎবাণী করে গেছেন এমন ঢালাও বা স্পষ্ট বক্তব্য নেই। তবে কিছু হাদিস আছে যা বাইতুল মাকদিস অর্থাৎ জেরুজালেম ও শামের অর্থাৎ বর্তমানে সিরিয়া ফিলিস্তিন অঞ্চল সেখানে সংগঠিত যুদ্ধাবস্থার কথা উল্লেখ করে। এগুলো থেকেই অনেক ইসলামী পণ্ডিত ও গবেষক ভবিষ্যতের ইসরায়েল ফিলিস্তিন প্রসঙ্গে ধারণা তৈরি করেছেন। এমন কিছু হাদিস এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে আমরা পাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, আমাদের জন্য শামে ও ইয়েমেনের বরকত দান করো। সহিহ বুখারী। এক হাদিসে আছে, মুমিনদের একদল কিয়ামত পর্যন্ত সত্যের উপর অটল থাকবে এবং শত্রুদের বিরুদ্ধে বিজয়ী হবে। সহিহ মুসলিম। হাদিসে শামের দিকে ইঙ্গিত আছে, যার মধ্যে ফিলিস্তিনও পড়ে। হাদিসে কিয়ামতের পূর্বে আল মালহামা আল কুবরা এবং বাইতুল মাকদিসে যুদ্ধের কথা এসেছে। অনেকে ধারণা করেন এটি ইসরায়েল ফিলিস্তিন বা মুসলিম ইহুদি সংঘাতের রূপ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালামকে লাল মিনার যুক্ত দামেস্কে অবতরণ করতে দেখবে। তারপর তিনি ন্যায় বিচার করবেন এবং তিনি বাইতুল মাকদিসে নেতৃত্ব দেবেন। সুনান আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে এবং তাদের হত্যা করবে, এমনকি গাছ ও পাথর বলবে, হে মুসলিম, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস ভবিষ্যতে ইহুদি মুসলিম বিরোধের একটি বড় সংঘাতের ইঙ্গিত দেয়। অনেকে বলেন এটা ফিলিস্তিনের ভূমিতেই ঘটবে। অনেক হাদিস বিশ্লেষক বিশ্বাস করেন কিয়ামতের আগে বাইতুল মাকদিস পুনরায় মুসলমানদের হাতে ফিরে আসবে এবং ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ইসরায়েল ফিলিস্তিন নাম উল্লেখ করেননি। শাম, বাইতুল মাকদিস ও ইহুদি মুসলিম যুদ্ধ সংক্রান্ত হাদিসগুলো ভবিষ্যৎ সংঘাত ও ফজিলতের ইঙ্গিত দেয়। কিয়ামতের পূর্বে বড় যুদ্ধ, মাহদী, ঈসা আলাইহিস সালাম এর আগমন সবকিছু এই অঞ্চল কেন্দ্রিক হতে পারে।